দেখতে তো খুব সুন্দর হয়েছে। খেয়ে মজা হলো। পুরো খাস্তা একদম। মুচমুচে প্যাটিস আর ড্রাই ফিশের পুর, স্বাদে গন্ধে মন হবে আজ ভরপুর। আজকে বিকেলের নাস্তায় থাকবে টুইস্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো অনেক ধরনের প্যাটিস খেয়েছেন, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস। আজ আমি আপনাদের সামুদ্রিক ড্রাই ফিশ দিয়ে একটা প্যাটিস করে দেখাবো। প্যাটিসটির মধ্যে কিছু গোপন উপকরণ থাকবে। গোপন উপকরণগুলি কী কী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। ড্রাই ফিশের প্যাটিস বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। 4 টুকরো 8 টুকরো করেছি। আমি সিদ্ধ করে নেবো আলুটা কথা। বন্ধুরা, এখানে আছে সামুদ্রিক ড্রাই ফিশ, মানে লোটে ড্রাই ফিশ আছে আর ফ্যাসার ড্রাই ফিশ আছে। এই মাছটাকে আমি কেটে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে হাতে সয় এরকম গরম জল দিয়ে 3 বার ধুয়েছি। উষ্ণ ঠান্ডা গরম জল পাইল করেও 3 বার ধুয়েছি। এখন এটা আমি মিক্সারে ফাঁকি করে নেব। মাছগুলো মিক্সারে আমি পেস্ট করে নেব সবগুলো দিয়ে। এর মধ্যে আমি এখান থেকে 6টা গোটা শুকনো লঙ্কা দেব আর অল্প রসুন দেব, দিয়ে এটা আমি এখন পেস্ট করে নেব। ড্রাই ফিশগুলো আমি পেস্ট করে নিয়েছি। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলো নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলের মধ্যে আমি দুটো গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজটা চপিং করে নিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপিং করা আছে, আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে 150 গ্রাম ড্রাই ফিশ নিয়েছি আমি, তার মধ্যে 1 কিলো পেঁয়াজ আমি চপিং করে নিয়েছি আর 150 গ্রাম রসুন নিয়েছি আর ছোটো সাইজের 2টো টমেটো নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি 5-6টা। পেঁয়াজের মধ্যে আমি অল্প এখন নুন দিয়ে দেবো, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি মুছে যাবে। পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, এখন সাইডে সরিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি পেস্ট করে রাখা ড্রাই ফিশগুলো দিয়ে দেবো। সিদ্ধ আলুটা এখন আমি মেখে নিলাম। ড্রাই ফিশের মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এখন দেবো লঙ্কার গুঁড়ো, 1 চামচের লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচের মতো চিনি। ঝাল আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। পেঁয়াজের মধ্যে যেহেতু আমি নুন দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু কন্টিনিউ খুন্তিটা নাড়তে হবে যাতে লেগে না যায়। এখন আমি ময়দাটা মেখে নেব। প্রথমে আমি এখানে ময়দাটা নিয়ে নিয়েছি। এই বাটির 5 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো কালো জিরে দিয়ে দেবো। এখানে কিছুটা হিং আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা একটু বেশি করে দেবো। এখন আমি ময়দার মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ময়দার মধ্যে যেগুলো জিনিস দিয়েছি সবকটা আমি এখন ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ম্যাশ করা আলুটা এখন আমি ড্রাই ফিশের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো।
দেখুন ড্রাই ফিশটা হয়ে গেছে। কী করে বুঝবেন? দেখুন নাড়ুর মতো দলা পাকিয়ে আসছে। যেটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরো লেগে রয়েছে আটা। ফাটিয়ে রাখা টক দই এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেবো। 100 গ্রাম এখানে টক দই আছে, পুরোটাই দিয়ে দেবো। অর্ধেক আমি পাতিলেবুর রস এখন এর মধ্যে দিয়ে দেবো। একদম ছোটো ছোটো পাতিলেবুগুলো অর্ধেক দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। ড্রাই ফিশের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন। ড্রাই ফিশ প্যাটিসের জন্য আমি ময়দার মধ্যে তেল দিয়ে নিচ্ছি ময়ামের জন্য। আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে নিলাম। এই দেখুন ময়াম হয়ে গেছে, এই যে দলা পেকে যাচ্ছে। এই হাতে করলে চাপ দিলে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আমার ময়ামটা ভালো মতো হয়ে গেছে। পুরো জল একবারে দেবো না, অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা ডো করে নেব। বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে এইভাবে মেখে নিয়েছি। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এইভাবে মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। প্যাটিস তৈরি করার জন্য এখানে আমি সাদা তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। প্যাটিসের জন্য কতগুলো ডো আমি তৈরি করে নিচ্ছি। প্যাটিসের জন্য আমি রুটিগুলো করে এইভাবে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছি এভাবে একটা একটা করে এইভাবে লাগিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো উপরে ছিটে। একই প্রসেসে আমি আরও 4টে করে নিয়েছি। এখন এটা উপরে দিয়ে দেবো, ভালো করে চেপে দেবো যাতে ভিতরে হাওয়া না থাকে। এখানে 5টা লেয়ার দিয়েছি আমি কাটার দিয়ে মাঝখান দিয়ে সমান করে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। এখন এটাকে ড্রাই ফিশের মিশ্রণটা এইভাবে আমি মাঝখানে দিয়ে নিচ্ছি। জল দিয়ে এইভাবে সাইড দিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে যাতে একসাথে জয়েন্ট হয়ে যায়। এখন এইভাবে চেপে এটা হাত দিয়ে চেপে চেপে মুখগুলো বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়েছি। এভাবে আমি দুটো করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে, আর লেয়ারগুলো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। এইভাবে আমি একে একে বাকি প্যাটিসগুলো ভেজে নেব। দাঁড়ান বন্ধুরা, ড্রাই ফিশের নাম শুনে কিন্তু ভিডিওটা সরিয়ে দেবেন না। আমি যেই প্রসেসে করেছি সেই প্রসেসে আপনারা করে দেখবেন,
চিকেন প্যাটিসকে হার মানাবে। আশা করি খুব ভালো লাগবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ড্রাই ফিশ প্যাটিস রেডি হয়ে গেছে। কত সুন্দর মচমচে হয়েছে দেখুন। বন্ধুরা, সামুদ্রিক ড্রাই ফিশের প্যাটিসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই কলি যাওয়া রান্নাবান্নার চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো সামুদ্রিক ড্রাই ফিশ প্যাটিসের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। বা আজকে এটা আবার কি বানিয়েছো? দারুণ হয়েছে। খেয়ে দেখ কিরকম হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে। খেয়ে বলো। পুরো খাস্তা একদম। সন্ধ্যেবেলা টিফিন এরকম হলে তো পুরো জমে যাবে। দারুণ হয়েছে। পুরটা কিসের আছে প্যাটিসের সেটা আগে বলো। তো পুরো ইউনিক ব্যাপার, বলতে পারবো না, কিন্তু দারুণ হয়েছে। সন্ধ্যেবেলার জল খাবার পুরো জমে যাবে। এত সুন্দর হয়েছে দেখে তো বলতে পারছি না এই হয়েছে। না খেয়ে বলতে না বলে বন্ধ বলো না। ড্রাই ফিশ মাছ আছে। এই সমুদ্র আছে। না, বোঝা যাচ্ছে না। না একদমই তাই। বলে মাছ আছে। না, বোঝা যাচ্ছে না। দারুণ হয়েছে, দারুণ দারুণ, সুপার। একদম পুরো ক্রাঞ্চি হয়েছে একদম। সুপার। ব্যাপক